বুধবার রাতে ওয়াশিংটন ডিসি রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে রানওয়ের কাছে পৌঁছানোর সময় বম্বারডিয়ার CRJ-700 মডেলের আঞ্চলিক জেট বিমানের সঙ্গে হেলিকপ্টারটির সংঘর্ষ হয়। FAA এর বরাতে সংবাদ মাধ্যম CNN জানায়, আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু রয়েছেন। রিগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালিত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরের কার্যক্রম। সংঘর্ষের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।